আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের ষষ্ঠ ক্লাসে। আজকের ক্লাসে জিহবার আগা থেকে বের হওয়া একই গ্রুপের আরও 3টি হরফ শিখব ইনশাআল্লাহ। আজকে আমরা যে 3টি হরফ শিখব, এই 3টি হরফ উচ্চারণের জন্য জিহবার আগার উল্টা পিঠ, উপরের দাঁতের পেছনে যে অগ্রতালু বা খসখসে তালু আছে তাকে স্পর্শ করে এই হরফ 3টি উচ্চারিত হয়। তাহলে চলুন আমরা হরফ 3টির সাথে পরিচিত হই। আমাদের প্রথম যেই হরফটি আছে, এই হরফটি ল্যাম্পের মতো দেখতে, এর নাম হচ্ছে লাম। লাম উচ্চারণের জন্য জিহবার আগা উপরের তালুকে স্পর্শ করে এবং 2 ঠোঁট এক হয়ে যাবে। লাম লাম। আমরা বলতে পারি জিহবার আগা উপরের তালুর সাথে লাগিয়ে লাম উচ্চারিত হয়। আর যখন আমরা লাম উচ্চারণ করব, আমাদের জিহবাটা নৌকার মতো বেঁকে যাবে এবং জিহবার আগার উল্টা পিঠটা উপরের তালু অর্থাৎ অগ্রতালুকে স্পর্শ করবে। আশা করি আমরা মাখরাজটা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা লেখার পদ্ধতিতে চলে যাই। আমরা যে লেখার 12টি পদ্ধতি শিখেছি, লাম লেখার জন্য আমাদের প্রথমেই একটি খাড়া রেখা এবং একটি বড় বাটির দরকার। খাড়া রেখার সাথে একটি বড় বাটি দিলে হয়ে যায় লাম। আশা করি বুঝতে পারলাম বোনেরা। আমাদের পরবর্তী হরফ নুন। নুন হরফটি দেখতে চাঁদের পেটে একটি তারার মতো। তারা মানে এক বিন্দু বা নুক্তা। তাহলে এই হরফটির নাম হচ্ছে নুন। এই হরফটিও জিহবার আগা উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হয় নুন। এই হরফটি উচ্চারণ করতে নাকের সাহায্য দরকার। নাক ছাড়া নুন উচ্চারণ করা যায় না। নুন। নুন হরফটি লিখতে আমাদের একটি বড় বাটি, এর ভেতরে একটি এক বিন্দু দরকার। তাহলে আমরা নুন লিখতে পারি। পরবর্তী আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, এই হরফটি একটি রিংয়ের ভাঙা অংশের মতো। এর নাম হচ্ছে র। র। র হরফটি লিখতে আমাদের সিকি বৃত্ত, একটি সিকি বৃত্তের দরকার। তো এই সিকি বৃত্ত দিয়ে র লেখা যায়। আশা করি লেখার পদ্ধতিগুলোও আমরা শিখে ফেললাম। তাহলে এই 3টি হরফ লাম, নুন এবং র, এই 3টির মাখরাজ হচ্ছে জিহবার আগার উল্টা পিঠ এবং অগ্রতালু, অর্থাৎ জিহবার আগা উপরের তালুর সাথে লেগে লাম, নুন এবং র উচ্চারিত হয়। পবিত্র কোরআনুল কারিমে এই 3টি হরফ লাম, নুন এবং র 77,000 বার এসেছে। চলুন আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাই। এখানে আমরা হরফগুলোর সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখি লাম হরফটির সংক্ষিপ্ত রূপ। লাম হরফটি পবিত্র কোরআনুল কারিমে এই 4 ভাবে আসতে পারে। তো আমরা এই লম্বা লাঠি, লামের লাঠিটা দেখলে বুঝতে পারবো লাম। লাম সংযোগ দিতে এবং নিতে পারে। শব্দের শেষে আসলে লাম এভাবে থাকে, শব্দের মাঝে আসলে এভাবে থাকে। আশা করি আমরা দেখলে চিনতে পারবো। এরপর নুন হরফটি, এই হরফটি আমরা পবিত্র কোরআনুল কারিমে এভাবে দেখতে পাই, এক দাঁতের উপর এক নুক্তা। তাহলে আমরা এক নুক্তা দেখে, আমরা উপরে এক নুক্তা দেখে নুনকে চিহ্নিত করতে পারবো। নুন এভাবে আসে, শব্দের মাঝে আসলে এভাবে আসে। তাহলে এক দাঁতের উপরে এক নুক্তা। উপরে এক নুক্তা থাকলে নুন, আর নিচে এক নুক্তা থাকলে সেটা হবে বা। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী হরফটি হচ্ছে র। র হরফটি সংযোগ নিতে পারে কিন্তু সংযোগ দিতে পারে না, তাই এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। আমরা এরকম সিকি বৃত্ত দেখলে বুঝতে পারবো এটি হচ্ছে র। আশা করি রকে আমরা দেখলে চিনতে পারবো। এখন আমরা আজকের নতুন পাঠের অনুশীলনটা সবাই মিলে পড়ার চেষ্টা করি। প্রথমেই আমাদের আছে লাম ফাতহা লা, র ফাতহা র। র এই হরফটির একটি বৈশিষ্ট্য বা সিফাত হলো এই হরফটি মাখরাজ থেকে উচ্চারণের সময় একটু কম্পনের সৃষ্টি হয়। যেমন জিহবার আগাতে একটু কম্পনের সৃষ্টি হয়, যাকে তাকরার বলে। র র র মোটা করে বলতে হয়।
রটা বিশেষ অবস্থা ভেদে কখনো মোটা কখনো পাতলা হয়, তবে র এককভাবে এবং জবর ও পেশ ধরে পড়লে র মোটা করে পড়তে হয় র। তখন জিহবার আগা একটা কম্পনের সৃষ্টি হয়, এটাকে তাকরার বলে। র ফাতহা র। আশা করি বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী হরফ নুন ফাতহা না। এক দাঁতের উপর এক নুক্তা দেখে আমরা নুনকে চিনতে পারি। নুন ফাতহা না, এটা হচ্ছে লাম। লাম ফাতহা লা। নুন ফাতহা না। লাম ফাতহা লা। নুন ফাতহা না। র ফাতহা র। নুন ফাতহা না। লাম ফাতহা লা। এখন আমরা পূর্ববর্তী পাঠে যা যা শিখেছি সেগুলো বানান না করে পড়ার চেষ্টা করব। মাখরাজ অবশ্যই ঠিক রাখার চেষ্টা করব। প্রথমে আমাদের আছে বা। বা, এক দাঁতের নিচে এক নুক্তা দেখে আমরা বাকে চিনতে পেরেছি। মা, তা, ফা, সা। দেখেন ফা আর সা এর মধ্যে পার্থক্য কি? ফা এটা উচ্চারণ করতে হবে নরমভাবে, জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ। আর সা জিহবার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটা ভাইব্রেশন সাউন্ডে এটা সা উচ্চারিত হবে। আশা করি দুইটার মধ্যে আমরা পার্থক্য বুঝতে পেরেছি। একটা হচ্ছে সা আর একটা সা। পরবর্তী হরফ তা। সা নরম করে। বা ও ও জিহবার আগা দাঁতের আগা মোটা ও। ফা ত মোটা হরফ। দা সা স জা মা রা নরম পাতলা করে। মা বা ওয়া। এখন আমরা অক্ষর কবিতা প্র্যাকটিস করব শুরু থেকে। আরবি হরফ 29টি, আওয়াজ নেই একটি। আলিফ মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। সা রা গ। তা দা ত। জা সা স। লা না র। আজকের পাঠে আমরা লা না র, যে বেবি ফিঙ্গারের এই 3টি হরফ আমরা শিখলাম। লা না র জিহবার আগা আর উপরের তালুর সাথে লেগে লা না র উচ্চারিত হয়। আমরা আবার পড়ি। আরবি হরফ 29টি, আওয়াজ নেই একটি। আলিফ মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। ফা যা য। তা দা ত। জা সা স। লা না র। আজকে যে আমরা 3টি হরফ শিখলাম লা না এবং র, এই 3টি হরফের মধ্যে লাম ফাতহা লা এটার একটা অর্থ রয়েছে। এটি একটি অর্থবোধক হরফ। লা এর উপর জবর বা ফাতহা দিয়ে পড়লে লা এই কথাটির অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই। আমরা পবিত্র কোরআনুল কারিমে পড়ি লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন, এভাবে লাকে আমরা অনেকভাবেই পাই। লা লা এটা হচ্ছে জন্য বা অবশ্যই অর্থ। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।